রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে। এই জিনিসটা তার ভাইয়ের জন্য যদি সে পছন্দ না করে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এর মানে আমি একটা বিষয় পছন্দ করি, এটা আমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করা উচিত, এটা জরুরি। আমি মসজিদে গেলাম, যাওয়ার পর এসিটা চলতেছে, কথার কথা ভালো একটা গরমের মধ্যে এসিতে কি আরাম, আমি আরামের জায়গাটা গিয়ে এখন বসে রয়েছি, বাস এমন ভাবে বসে রইলাম যে আমি ডানেও নড়বো না বামেও নড়বো না। এখন মসজিদে কি ডান বাম নড়া ছাড়া উপায় থাকে বলেন? নড়তে তো হবেই। কাতার সোজা করতে গেলে হয়তো বলবে ভাই একটু ডানে যাবে না, একটু বামে যাবে না, না আমি এনে দাঁড়াই থাকবো, কারণ এসির বাতাসটা ডাইরেক্ট এখানে আসতেছে। তাহলে আপনি এনে দাঁড়াইলেন কেন? যে না আপনি এদিক দাঁড়াইতে পারেন না এদিকে, কিন্তু এখানে আপনি দাঁড়ায় থাকলে কাতারটা ঠিক মতো হচ্ছে না, একটু এদিক সেদিক করতে হবে। আপনার কথা হলো না আমি যদি এমনি শুনি তাহলে এসির বাতাসও পাবে। আপনার এই মানসিকতা যখন আসবে তো বুঝতে হবে না আপনার মধ্যে ভ্রাতৃত্ব নাই। এতক্ষণ তো আপনি খাইলেন, সমস্যা কেন? আরেকজনের খেতে দেন বাতাস। তো এটাই নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, এটা ইট পায়ের নিচে বিধার পর আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ইটটা, এটা কে করলো? মানে এই বাড়িওয়ালা ফালায় রাখছেন, দাঁড়া তোরা কয়েকজন আস, তোরা ওইটার পর আপনি কি শিওর উনি যে ফালাইছে এটা? এরকমও তো হইতে পারে একটা ট্রাক এদিক দিয়ে গেছে, ট্রাকের উপর থেকে ইটটা নিচে পড়ছে, তো ওই ইট এখানে পড়ে থাকার কারণে আপনি পায়ের নিচে ব্যথা পাইছেন। এখন আপনি অপেক্ষা আছেন এই বাড়িওয়ালাদের কে কে এই দিক দিয়ে আসবে আর ইট তাদের পায়ে লাগবে, তারাও ব্যথাটা পাবে, অপেক্ষা দিচ্ছে। এই কাজগুলো করেন না, ইট ছড়ায় দেন। বুখারীর বর্ণনা আছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণটা জানলাম, ভ্রাতৃত্ব। আমরা মুখে বলি, অন্তরে এটা আসলে কতটুকু আছে জানি না। এক নাম্বার ইসলাম থেকে সরে গেছি, দুই নাম্বার ভ্রাতৃত্বের সম্পর্কটা যেভাবে অটুট রাখা দরকার ছিল অটুট রাখতে পারি নাই। আল্লাহ অটুট রাখার তৌফিক দান করেন। তিন নাম্বার বলেন, ছোট খাটো বিষয়ে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত। কি বিষয়ে? আমার সাথে একটা বিষয় আগে বলেন, এরপরে বিষয়টা বলি। বলেন সুন্নত, বলেন মীমাংসিত সুন্নাহ, মুস্তাহাব, নফল, ওয়াজিব ইত্যাদি নিয়ে, বিশেষ করে মীমাংসিত কোন সুন্নাহ নিয়ে পরস্পরে দ্বন্দ্বে জড়িয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করব না। ছোটখাটো বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক কি করবো না? নষ্ট করবো। মীমাংসিত সুন্নাহ যেগুলো আছে এগুলা নিয়ে ঝগড়া না করা। মীমাংসিত সুন্নাহ নিয়ে কি না করা বলেন তো? ঝগড়া না করা। মুসলমান দেখবেন খুব সহজ সুন্দর ভাবে সুখে শান্তিতে কাটাইতে থাকে, কাটাইতেছে। হঠাৎ একটা মুস্তাহাব বিষয় নিয়ে একজন বলবে আমি চ্যালেঞ্জ দিলাম, পারলে বাংলাদেশের কে আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আরে ভাই এগুলা কোন ধরনের কথার কথা? একটা মীমাংসিত সুন্নাহ, এই সুন্নাহর বিষয় আপনি ভুলে ফেললেন। এই বিষয়গুলা না বলা। যেমন জুমার নামাজের দিনে আযান কয়টা? হ্যাঁ, দুইটা আযান সুন্নাহ। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কথা হলো হযরত উসমান গনির সুন্নাহ কি নবীর সুন্নাহ? হ্যাঁ, উসমান গনির সুন্নাহ নবীর সুন্নাহ। কারণ নবীজি বলছে আমার সুন্নাহ তো ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নাহ তো ধরো। অতএব খোলাফায়ে রাশেদার সুন্নাহ মানাও, নবীর সুন্নাহ মানাও। এইটা নিয়ে আপনি হঠাৎ বললেন না আযান একটা হবে, চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। এটা সুন্নাহ, এটা মীমাংসিত, এটা ঝগড়ার বিষয় না। এই জাতীয় কথা কেউ বললে ঝগড়ায় কানও দিবেন না, এগুলা অলরেডি মীমাংসিত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন। এই বিষয়গুলো নিয়ে আমরা পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে না পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, পরস্পর দ্বন্দ্বে জড়িও না, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবা না।
ফাতাফশালু, পরস্পর যদি তোমরা ঝগড়া করো, পরস্পর যদি তোমরা ঝগড়া করো, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি আস্তে আস্তে কমে যাবে। তোমরা যদি পরস্পর ঝগড়া করো, তোমরা সাহস হারা হয়ে যাবে, তোমাদের শক্তি আস্তে আস্তে কমে যাবে। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। কি বললেন? আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ো না, ঝগড়া করো না, যদি করো ফাতাফশালু, সাহস হারা হয়ে যাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি হ্রাস হয়ে যাবে আস্তে আস্তে। আমরা চারজন একসাথে আছি, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হঠাৎ ঝগড়া লাগছে, চারজন চার দিয়ে গেলাম, তো আমাদের শক্তি কি কমলো না বাড়লো? কমলো। এতদিন চারজনের শক্তি ছিল এক, এখন চারজন আলাদা হয়ে গেছে, শক্তি তো কমে গেল। তাহলে 3 নাম্বার, পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, এই জড়িয়ে যাওয়া আমাদের অধঃপতনের 3 নাম্বার কারণ। আমাদের অধঃপতনের 4 নাম্বার কারণ, দুনিয়ার প্রতি আমাদের নেশা বেড়ে যাওয়া, আখিরাতের প্রতি আমাদের আগ্রহ কমে যাওয়া। দুনিয়ার নেশা বাড়া, আখিরাতের আগ্রহ কমা। আমার একটা কথা আপনারা যদি পারেন একটু মনে রাখেন, আমরা দুনিয়াতে হালাল কিছু কামাই করব, সামনে থাকবে আখিরাত। এর মানে আখিরাত সামনে রেখে দুনিয়াতে বৈধ কিছু করব, কোনো সমস্যা নাই। দুনিয়া সামনে রেখা আখিরাতের চিন্তা এটা করতে যাবেন, তো দেখবেন হঠাৎ আখিরাতই বরবাদ করে দিবেন। কিভাবে? একটা ব্যক্তি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন উনি খুব ব্যস্ত, 3 ওয়াক্ত পড়ে। কি আপনি 3 ওয়াক্ত পড়েন কেন? আর বললেন না, কর্মচারী আগে ছিল 20 জন, এখন 50 জন, সামাল দেওয়া মুশকিল হয়। ও আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরে উনি 4 ওয়াক্ত আর মসজিদে আসেন, 1 ওয়াক্ত আসে। ঘটনা কি? 100 জন কর্মচারী। কিছুদিন পর 5 ওয়াক্তে আসে না, ঘটনা কি? মসজিদে আসেন না কেন? হুজুর 1000 কর্মচারী সামলাইতে গিয়া নামাজে আসার আর সুযোগ পাইতেছি না। বোঝা যাচ্ছে উনি দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত শেষ করে দিচ্ছে। আখিরাত সামনে থাকবে, এরপরে আপনি দুনিয়া কামাবেন। কিন্তু মুসলমানদের হালাত হয়ে গেছে এমন, দুনিয়ার প্রতি আমরা নেশায় এতটা মত্ত হয়ে গেছি, আখিরাতকে ভুলে গেলাম। এই জন্য আমাদের অধঃপতনের 4 নাম্বার কারণ। তিরমিজির বর্ণনা 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি মশার দানা পরিমাণ থাকতো, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি কোন মশার দানা পরিমাণও মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর কাছে যদি মশার দানা পরিমাণ ওজন থাকতো এই দুনিয়ার, তাহলে একজন কাফেরকে 1 ঢোক পানিও আল্লাহ পান করাইতেন না। এই দুনিয়া এটা মুসলমানদের জন্য না, এখানে মুসলমান পরীক্ষা দিবে, তাদের মূল সফলতার জায়গা হলো জান্নাত। কিন্তু আমরা কি করতেছি? আপনার আসলটারে হারা নকলটার পিছনে বেশি দৌড়াইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত। আমি কিন্তু বলি নাই দুনিয়া কামানো নিষেধ না, দুনিয়ায় বৈধ পন্থায় কামাবেন, আখিরাত সামনে রাখবেন। এইগুলো আমাদের অধঃপতনের 4 নাম্বার। আসলো না কেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। 5 নাম্বার, এটা একটু আমার সাথে বলতে হবে। বলেন, অধিকার আদায়ের মূল উপায় থেকে দূরে সরে যাওয়া। এবার পুরাটা বলেন, বলেন মুসলমানদের অধিকার আদায়ের মূল যে উপায়, সে উপায় থেকে দূরে সরে যাওয়া। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায়ের নাম হলো জিহাদ। কি বলেন তো? মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই নাম শুনলে অনেকে সাথে সাথে, এটা তো পবিত্র বিধান, এটা পবিত্র বিধান। সারা দুনিয়ার সন্ত্রাস খতম করার শ্রেষ্ঠ কোন পদ্ধতি যদি থাকে, এটার নাম জিহাদ। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস সমূলে নির্মূল করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম পবিত্র জিহাদ।
এখন বিষয় হলো এই বিষয়গুলো আমরা অন্যদেরকে বুঝাইতে হবে যে সন্ত্রাস আর জিহাদ দুটি শব্দ একদম পুরা রাত দিন পার্থক্য। একটা হলো অপবিত্র আর একটা পবিত্র, এটা বুঝাইতে হবে। আমি কোথাও র্যাবের একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছিলাম জিহাদ আর সন্ত্রাস এক না, কথাটা সত্য লেখা আছে, জিহাদ আর সন্ত্রাস এক না, সত্য কথা। এখন কথা হলো এই বিষয়টা এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। কিন্তু শিখবো জানবো কার কাছ থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে। তাদের কাছ থেকে জানার পর জিহাদের বিষয়টা প্রয়োগ। কিন্তু আপনি হঠাৎ কোন একটা বাড়ি উড়াইয়া দিলেন, উড়াইয়া দেওয়ার পরের দিন আপনি বললেন জিহাদ, এটার নাম জিহাদ না। একটা বাড়ি আপনি উড়াইয়া দিয়েছেন, হঠাৎ রাতের বেলা গিয়ে উড়াইয়া দিয়েছেন একটা বাড়ি, উড়াইয়া দিয়ে বললেন এটা জিহাদ না। জিহাদ আলেমরা যদি বলে যে এই মুহূর্তে ওই পরিস্থিতিতে এই অবস্থায় ফরজ, তাহলে ফরজ, তখন উলামায়ে কেরামের ফতোয়ার অপেক্ষা করতে হবে। আপনি নিজে নিজে কোথাও দিয়ে 4-5 জন মেরে ফেললেন আর বললেন জিহাদ, এটা কিন্তু হলো না। এটাও আলেমদের কাছ থেকে আপনি শিখতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে এটাও শিখতে হবে। কিন্তু মূল বিষয়টা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি, এটার নাম হলো কি? জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে যে বিজয়গুলা দান করেছেন, এই বিজয় যদি আপনি লক্ষ্য করে দেখেন, ইতিহাস যদি তালাশ করে দেখেন, আগে আঘাত করেছে বেঈমানরা, পরে মুসলমানরা সেটাকে কি করেছে? প্রতিহত করেছে। কিন্তু আগে আঘাত তারা করেছে। এই জন্য দুইটা আয়াত সারা জীবন মনে রাখবেন। সূরা তাওবা 38-39 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইত্তাকালতুম ইলাল আরদ। এ মুমিনগণ, তোমাদের হলো কি যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়া নিয়ে তোমরা উৎসাহিত, উৎফুল্ল, আনন্দিত, খুশি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। এরপরে আল্লাহ বলে, ইল্লা তানফিরু, যদি তোমরা জিহাদে বের না হও, যুদ্ধে বের না হও, যদি তোমরা যুদ্ধে জিহাদে যেতে রাজি না হও, এটাকে যদি অস্বীকার করো, ইউআযিবকুম আযাবান আলীমা, তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য আরেক জাতি আল্লাহ এনে তাদেরকে দিয়ে জিহাদ করাবে। আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। এই হলো আপনার 5 নাম্বার, আমাদের অধিকার আদায়ের যে নিয়ম, এটা আমরা ভুলে গেছি। তাই প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ এখানে আসছেন, এটা প্রত্যেকে বুঝাইবেন পার্সোনালি সবাই। শোনো, সন্ত্রাস জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস খারাপ জিনিস, সন্ত্রাস অশান্তি, সন্ত্রাস চারদিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলা হলো সন্ত্রাস। আর এগুলা যদি দুনিয়া থেকে সমূলে খতম করতে চাও, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতার জয় জয়কর অবস্থা যখন হবে, অশান্তি পৃথিবীতে যখন বিরাজ করবে, সন্ত্রাসবাদ যখন সারা পৃথিবীতে মাথা চারা দিয়ে উঠবে, তখন অন্যকে বুঝাবেন এগুলা হলো অপবিত্রতা। আর এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম এটা হলো জিহাদ। ইসরায়েল যা করছে বুঝাইবেন এটা সন্ত্রাসী, এটা অপবিত্রতা, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিলিস্তিনের গাজার পক্ষে যারা জিহাদ করে, এটা হলো পবিত্র। তাহলে ঠিক করে বললে কিন্তু হবে না, এটা বুঝাইতে হবে। আর দাওয়াত দিবেন না, আপনারা তো এখান থেকে যাই আরেকজনকে বুঝাবেন না। আমাদের দেশের অনেকে বিষয়টা মানে আপনি জিহাদ বললে উনি মনে করে কি হুজুর জিহাদ মানে কি, মানে কি না, আপনি বুঝাইতে হবে। তুই দেখেন, আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, এটা বুঝাইতে হবে আপনার। ফেরাউন সন্ত্রাসগিরি করছে, নমরুদ সন্ত্রাসগিরি করছে। বলবেন যে আগে নমরুদ ফাইজলামি করছে, ফেরাউন সন্ত্রাসগিরি করছে, মুসা নবী সহ্য করছে, আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করছে। এইভাবে বুঝাবেন। লম্বা সময় সহ্য করার পর আল্লাহ বলছে আর কত, এবার প্রতিহত করেন। এইভাবে আপনি বুঝাইতে হবে। আমাদের সমস্যাটা হলো আমরা আরেকজনকে যেটু ঠান্ডা মাথায় বুঝাবো, এই কাজটা কেউ করি না। এখান থেকে উঠে আপনি একজনের সাথে হইতে পারে ঝগড়া লাগাই দিবেন, বুঝোস কারে করে না, এভাবে না। সুন্দরভাবে আপনি বুঝাইতে হবে। ভাইজান,
আবু জাহেল যে নবীর অত্যাচার করছে এগুলো আপনি মানেন না? তখন বললো হ্যাঁ ঠিকই তো, আবু জাহেল আমার নবীর যে কষ্ট দিছে। তখন এর এই সুন্দরভাবে বুঝাইবেন, এই যে আবু জাহেল কষ্ট দিছে, এই সন্ত্রাসগিরি করছে, নবীকে কাবা চত্বরে নামাজ পড়তেছে, উকবা ইবনে আবি মুআইত নবীর গলায় চাদর পেঁচায় নবীর হত্যা করতে চেষ্টা করছেন, জানেন? তখন বুঝানো পারবো তাই তো, আমার নবীর এভাবে কষ্ট দেওয়া এটা তো অন্যায়, এটা তো খারাপ, এটা তো সন্ত্রাসগিরি। তখন আপনি বলবেন এইগুলা নির্মূল করার জন্য আল্লাহ বিধান দিছে জিহাদ। তখন বল ও আচ্ছা, এটার নাম জিহাদ, এটা বুঝাইতে পারি। তা আমরা যে কথাগুলা বুঝলাম, আমাদের অধিকার আদায়ের বিষয়গুলা, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমাদের প্রজন্মকে এটার সঠিক ধারণা দিতে হবে। 6 নাম্বার বলেন আমার সাথে, আদর্শ যোগ্য নেতৃত্বের অভাব। আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি। শুধু আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া, আর যত মুসলিম নেতৃত্বে যারা আছে আপনার, বিশেষ করে যাদের ভূমিকা রাখা উচিত ছিল এই ফিলিস্তিন ইস্যুতে, আপনার আরব জাহানের সহ আপনার যত প্রায় মুসলিম নেতৃত্বদেরকে দেখবেন, তাদের কথা এক এক সময় এক এক রকম, কেমন যেন মুনাফিকি আচরণ বারবার প্রকাশ করে। এই একটা সংকটে আমরা ভুগতেছি। এটা আমাদের অধঃপতনের 6 নম্বর কারণ। অথচ উচিত ছিল তাদের 4টা কাজ বাস্তবায়নে কঠিন গুরুত্ব দেওয়া, যেটা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক প্রধান কাজ হবে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই, আমি যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মূল কাজ হবে 4টা। 1 নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, আতাউয যাকাত, যাকাত আদায় করবে। কয়টা মুসলমান দেশে বলেন পরিপূর্ণভাবে যাকাত আদায় হবে? আল্লাহ তো লক্ষ্য তো বলে দিয়েছে, উদ্দেশ্য তো বলে দিয়েছে। মুসলিম কান্ট্রি মাশাআল্লাহ এখন শুধু আফগানিস্তান ছাড়া আর বলেন সারা পৃথিবী কোথায় একদম পরিপূর্ণ সবাই সালাত আদায় করে? তো 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইসলাম যে শান্তি, সেটা কিন্তু আফগানিস্তান সারা পৃথিবীতে দেখাই দিতেছে। এবং যারা তাদের থেকে মুখ সরায় নিছিল, বলছিল না সমর্থন দেই না, এখন এরাও সমর্থন দিতে চাইতেছে। আফগানিস্তান বলেও নাই, আপনি না দিলে কি সমর্থন আমাদের? এখন তারা বুঝিয়ে দিতেছে অর্থনীতি এটাও আমরা তুমগরে শিখাবো, বুঝাইতেছে। এরপরে পানি ব্যবস্থা আমরা আটকাইবা, এটাও তুমগরে আমরা বুঝাবো। রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আটকাই দিবা, তারা বুঝাইতেছে না আরে তুমগরে আমরা শিখাবো রাষ্ট্র ব্যবস্থা কারে করে। অর্থনীতিতে আমাদেরকে আটকাইবা না, অর্থনীতি কারে করে তো আমরা তোমাদেরকে শিখাবো। আরে মুসলমান তো এমনই ছিল, সারা পৃথিবীকে মুসলমান শিখাবে, মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না, শিখাই দিতেছে, সারা পৃথিবীতে শিখাই দিতেছে। যারা যদি বিরোধিতা করছে না, এরা কয় না এদের কাজ তো দেখা, এখন আস্তে আস্তে কয়েকদিন পরে বলবে জি আপনারাই সেরা। তো সেরাদেরকে সেরা বলবে না কি বলবে? এই জন্য এগুলো ভাবনার বিষয়, এখনো ভাবনার বিষয়। আসলে ইসলাম শান্তি, ইসলাম আসলেই শান্তি। ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। 4টা কাজ, নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, আদায় করা। 3 নাম্বার, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন একটা যোগ্য নেতৃত্ব আমরা খুঁজতেছি। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, আমাদের অধঃপতনের কারণ শত্রুকে বন্ধু বানানো। কি বানানো? একটু সবাই আমার দিকে তাকান, দেখেন। আল্লাহ বলে দিছে, শোনো অমুকে তোমার শত্রু, বলে দিছে, একদম চিহ্নিত করছে, অমুকে তোমার শত্রু, অমুকে তোমার শত্রু, চিহ্নিত করে দিছে। একটা যদি এরকম হইতো যে আল্লাহ বইলা দেয় নাকি, বইলা দিছে অমুকে, তো এরপর আমি বলতেছি না হ্যাঁ আমার বন্ধু, তো লাভ হলো। আল্লাহ বইলা দিছে অমুকে শত্রু, আমি বলতেছি না বন্ধু, তো কি হইল? সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না, বন্ধু রূপে
গ্রহণ করবা না, অভিভাবক রূপে বললে চমৎকার ব্যাখ্যা হয়। ইহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক বানাও, এরা অভিভাবক সাইজা তোমাদের উপরে যত আকাম আছে সব চাপাবে। কি বানাও? অভিভাবক। দেখবেন আমার একটা আলোচনা আছে রমজানের আগে, যে ওই যে ইয়ানি আপনার কি জানি গেল 31st নাইট, এটাকে কেন্দ্র করে একটা আলোচনা করেছিলাম যে এদেরকে অভিভাবক বানাইলে আমাদের ক্ষতি কি কি, সেখানে 10টা আলোচনা করেছিলাম। সম্ভবত আপনাদের কিশোরগঞ্জের কোথাও বয়ান না করেছি, এটা দেখছে অনেকে, আলোচনাটা আছে। তো ওখানে আলোচনা করেছিলাম এদেরকে বন্ধু বানানোর আমাদের কি কি ক্ষতি, একদম কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করেছি যে আমাদের এই ক্ষতি আমাদের উপর চাপাই দিতে হবে। করিমগঞ্জ। আচ্ছা, এই হলো আপনার 7 নাম্বার, যাদেরকে শত্রু হিসাবে চিনাই দিয়েছে আল্লাহ, আমরা কই বন্ধু। বলেন আটো শাটো ছোটখাটো পোশাক পরা, এগুলো মুসলিম মেয়েদের কালচার? যারা বন্ধু বানাইছে যারা চাপাই দিছে না ওইগুলো পরো, ওইটা বলবা এটা আমার ব্যক্তি স্বাধীনতা, শিখাই দিছে। আপনি হাঁটুর উপরে প্যান্ট পরবেন, প্যান্ট পরানোর রাস্তায় হাঁটবেন, আপনি ইমাম সাহেব বলবে এই মিয়া তোমার বয়স 25 বছর, কি পড়ছো? হুজুর এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা কে শিখাইছে? বন্ধুরা শিখাই দিছে। কিছু কইলেই কইবা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার, শত্রুকে বন্ধু বানাইছে, অধপতনের এগুলো 7 নাম্বার কারণ। আমাদের অধপতনের 8 নাম্বার কারণ, যথাযথ মুসলমানদের একটা যথাযথ সুরা ব্যবস্থা না থাকা। সুরা ব্যবস্থা, যারা পরামর্শ করে আমাদেরকে কিছু বলবে আর আমরা এটা সবাই মেনে নিব, এই জাতীয় একটা শূন্যতা আমরা ভুগতেছি। আমরা মাঝে মাঝে অপেক্ষা করি, এই মনে হয় মুসলমানরা একসাথে হয়ে ফিলিস্তিনের ব্যাপারটা সমাধান করবে, 3 দিন পরে দেখি না ওই জায়গায় কোনো ঘাপলা ছিল। হ্যাঁ, এই সমাধান হয়ে হয়ে গেছে মনে হয় না, পরে চিন্তা করে দিন না এতে ঘটনা অন্য কিছু ঘটে গেছে। এই যে সূরা ব্যবস্থা যথাযথ, এটা আমাদের নাই। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাবিরহুম ফিল আমর, তাদের সাথে মাশওয়ারা করে কাজ করবেন। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে ওই ব্যবস্থাগুলো খুব সুন্দর হয়। এই হলো আমাদের অধপতনের 8টি কারণ বললাম, যেটা বললাম। এবার আসেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, যেটা শুরুতে বলেছিলাম, নবীর আওয়াজের উপর নিজেদের আওয়াজ উঁচু করবা না, জোর গলায় কথা বলবা না। কেন? এতে তোমাদের আমল নামা বরবাদ হয়ে যেতে পারে। তোমাদের আমল নামা কি হয়ে যেতে পারে একটু বুঝেন। এই আয়াত দ্বারা বোঝা যায় নবীর সাথে বেয়াদবি করলে আমল নামা বরবাদ। নবীর সাথে কি করলে? এই যুগে কি নবীজি আছে? এই যুগে নবীর সাথে বেয়াদবি কি? কেউ যদি এই যুগে বলে আমি নবী, কেউ তো কাফের, তো কাফের, সে হলো ইন্টারন্যাশনাল বেয়াদব মার্কা কাফের। বেয়াদব কাফের, আরো যত খারাপ ইয়া লাগানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ ব্যঙ্গ করে, উল্টা পাল্টা কিছু আট করে এটা ব্যঙ্গ করে, এটা বেয়াদবি। একটু শোনেন না, ঠিক করেন, সমস্যা নাই, বুঝে যারা নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে এটা বেয়াদবি। এখন যেই জায়গাটায় ঠিক হওয়া দরকার সেটা হলো এই অংশে দেখেন, এই বেয়াদবিকে যারা সমর্থন করবে, যদিও সে মুসলমান হয়, সেও বেয়াদব। এই বিষয়গুলো না আপনার, এটা যেমন অনেক কষ্টের, আমার নবীরে ব্যঙ্গ করা, কার্টুন করা কষ্ট লাগে বেশি। কখন জানেন? এই কাজগুলোরে যখন কোনো মুসলমান ইনিয়ে বিনিয়ে সমর্থন করে। ঠিক আছে, ও করছে, ও অমুসলিম, আমার নবীর আঘাত করছে, আমরা সইতে পারি না। ও অমুসলিম, ও আমার নবীর শান বুঝে না, মান বুঝে না। একটা মুসলমান ইনিয়ে বিনিয়ে তার এই খারাপ কাজকে সমর্থন, তখন আমাদের কলিজায় আঘাতটা খুব বেশি লাগে। আর সে মুসলিম, সে আমাদেরকে আঘাত করছে, তুমি মুসলমান হয়ে কিভাবে আঘাত করবে? বলছিলাম বেয়াদবি করে এদেরকে যারা সমর্থন করবে, এটাও বেয়াদবি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস পড়ছি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। সিদ্ধান্তের আলোকে হাদিসটা, আল্লাহর আয়াতটা আগে শুনি, এরপর হাদিসটা। কোন মুসলমান কোরআনের 6235টা আয়াত বিশ্বাস করে। কত? 6235। মোট আয়াত সংখ্যা 6236টা। এর মধ্যে 6235টা বিশ্বাস করে। একটা আয়াতের সামান্য অংশ অবিশ্বাস করে, ঈমান আছে না গেছে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, এতটুকু বিশ্বাস করে। ওয়া খাতামুন নবিয়্যিন, এবং শেষ নবী। এই জায়গায় আসলে অনেকে তারা নিজেদেরকে বলে মুসলমান, আবার কালিমাও লেখে আমাদের কালিমা ছাড়াও এই কালিমা লেখা রাখে, কালিমায় আর নামে প্রমাণ করে আমরা মুসলমান। খাতামুন নবিয়্যিনের অনুবাদ যদি জিজ্ঞাসা করেন, আপনারা বলবে আসেন এক কাপ চা খান। কেন চা কেন খাবো? অনুবাদ বলে দিলি তো হয়, আসেন না, ভিতরে আসেন, আপনার চিপায় নিবে দিয়ে চা খাওয়াবে, বুঝাবে। আরে ভাই বুঝানোর কি আছে? খাতামুন নবিয়্যিনের অনুবাদটা বলে দিলি তো হয় আমাদের। হে আপনার এই বুঝাবে, ওই বুঝাবে, অমুক বুঝাবে, তমুক বুঝাবে, আপনি বলে দিলেন। ইমাম গাজালি বলছে খাতামুন নবিয়্যিনে এটা সেটা বুঝানোর কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। আপনি এটা মানেননি, খালি করেন। যদি কোনো ব্যাখ্যা আছে আপনি বলবেন, যদি কোন ব্যাখ্যা আছে, ইমান নাই। জান খাতামুন নবিয়্যিনে কয় চা খানা চিপায় আসেন মানে কি? খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা ব্যাখ্যা কি? ইমাম গাজালি বলছেন ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এর ব্যাখ্যা দেখার কোনো দরকার নাই। অতএব কেউ যদি আপনাদেরকে বলে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে যাই, শোনাইতে যাই, আপনি বলবেন রাখেন। সহিহ বুখারী 3535 মানে 3535 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা ইল্লা মাওদি'a লাবিনাতিন ফি জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। আপনারা বলেন তো ঘর সমাপ্ত না অসমাপ্ত? জনগণ ঘরটা তওয়াফ করতে যায়, মানে তওয়াফ বলতে ঘরের আশেপাশে ঘুরতে যায়। এই জায়গায় তওয়াফ মানে আবার ওই কাবার তওয়াফ না, এই তওয়াফ মানে ঘোরা, ঘরের আশেপাশে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পর আশ্চর্য হয়, কেন একটা ইট কেন লাগানো হলো না এখন, এত সুন্দর ঘর। বলে আচ্ছা ইটটা কেন লাগানো হলো না? এটা বলতে থাকে সবাই। নবীজি বলেন, শোনো, আমার পূর্বে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে ঈসা পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছে সুন্দর করে, একটা ইটের জায়গা ফাঁকা, সেই ইটটা হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের পরিসমাপ্তি আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই বিশ্বাস এটা সকলকে রাখতে হবে, এই বিশ্বাস সকলকে রাখতে হবে। এলাকার উলামায়ে কেরাম যখন আপনাদেরকে নবীর ইজ্জত নিয়ে কোনো ব্যাপারে আমাদেরকে যদি কখনো কোনোভাবে যদি আমাদের কাছ থেকে সমর্থন চায়, আর আমরা আজকে প্রথমে জেনেছি আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আমরা ইসলামের সাহায্য সহযোগিতা করা, দ্বীনের সাহায্য সহযোগিতা করা, সর্বক্ষেত্রে চেষ্টা করা দরকার ছিল। কতটুকু করলাম এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখব। তো বলছিলাম কোনোভাবে ওলামায়ে কেরাম যদি দ্বীনের সমর্থন আমাদের কাছে যে কোনো ভাবে চায়, কারা কারা করতে রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে, এক ভাই লিখে দিছে, লিখে কিছু দিন এখানে, আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা মরার আগেও সম্ভবত হবে না, মানে পাবলিক প্লেসে দেওয়ার, এই জন্য আমার বলবেন এইগুলো আবরার বাইরে দিবেন। আরে আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজি ভাই, মুফতি আলী হাসান ওসামা ভাই, ওনাদেরকে দিবেন। প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা তারা রাখেন। আমি ফতুয়া বিভাগে পড়েছি, ঠিক পড়েছি শুধুমাত্র নিজে জানার জন্য, কিন্তু কাউকে যে কিছু জানাবো মাসালাগত ভাবে আর তাও আবার এত মানুষের সামনে, এটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে আমার সাহস হয় না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আজকে শুনলাম, এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।